কোন রাজনৈতিক দলের হাতে রক্ত নাই আমাকে একটু দেখান। আওয়ামী লীগ গণতন্ত্র চায় নাই, জামাতও এখন গণতন্ত্র চাচ্ছে না। জামাত ইসলামী কি কখনো বলেছে আমরা গণহত্যা করেছি? চোখের সামনে গণহত্যা। রাজনীতি হচ্ছে সমাজ কল্যাণের সর্বোচ্চ একটা প্ল্যাটফর্ম। আপনি তাহলে ৫ই আগস্টের যে আন্দোলন হয়েছে সেটাকেও আপনি মব বলতে পারেন। ওনারা স্বাস্থ্য মন্ত্রণালয় পুরো দখল করে ফেলেছেন। সমন্বয়করা তদবির বাণিজ্য করছে, সমন্বয়করা লুটপাট করছে, আর কেউ করে না। স্থানীয় সরকার উপদেষ্টা, তার এপিএস কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে সেখান থেকে। তাদের যে নেতারা তখন তো বঙ্গবন্ধুর নামে বড় বড় বক্তৃতা দিয়েছেন, তারা এখন বলছেন তখন আমাদেরকে আর উপায় ছিল না। ছাত্র প্রতিনিধি কেউ এনসিপিতে কোনো পদে নাই, তো ওদের দায় অবশ্যই আমরা নিব না। আয়না ঘরে যেতে হয় না, কিন্তু এখন যে কোন ঘরে যেতে হয় সেটার নাম এখন বলা যাবে না, কারণ আয়না ঘরের সময় আয়না ঘর বলা যেত না। শুধুমাত্র হাসিনা এখানে গণহত্যা করে নাই, আওয়ামী লীগ দল হিসেবে গণহত্যা করেছে। এই দেশে যদি ওই ইসলামিক শাসনই হতো তাহলে পাকিস্তান ভাঙলো কেন? তখন বিএনপি জামাত নির্বাচনে অনেকবার যায় নাই, অনেক নির্বাচন বয়কট করেছে। তখন কেন তখন আপনাদের হয়তো জন্ম তখন কেন আওয়ামী লীগ এবং জামাত ইসলাম মুদ্রার এপিটোপিট। আপনারা খালি বলেন আওয়ামী লীগ থাকবে না, আওয়ামী লীগ থাকবে না, আওয়ামী লীগ থাকবে না। কারণটা কি? ওই 40% ভোট আমাদের দরকার। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ ব্যস্ত। এরা প্রথমে নির্বাচনকে বিলম্বিত করতে চেয়েছে। এই 10 থেকে 20 কোটি টাকা আপনারা কোথায় পাচ্ছেন? এই প্রশ্নগুলো করলে এখন বলবেন যে আপনি ফ্যাসিবাদের দোষর। দলীয় মনোগ্রাম থেকে আল্লাহর নাম সরিয়ে ফেলছে কাকে খুশি করার জন্য। আপনারা ভারত বিরোধিতার নামে পাকিস্তানের পক্ষে থাকতে বলেন আমরা 400 কোটি টাকা দেখি এক ছাত্র নেতার হাতে। আপনাদের পক্ষে যখন বলেছি বিএনপি না থাকলে নির্বাচন হবে না, তখন আমাদের বলা হতো বিএনপি যাবে। দর্শক স্বাগত কালের কণ্ঠে নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপে। আজ আমাদের সাথে আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, এবং আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট মাহবুব আজিজ। আলোচনা এগিয়ে নিতে আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ডক্টর মোহাম্মদ আব্দুল আহাদ। আপনাদের তিনজনকে স্বাগত কালের কণ্ঠের স্টুডিওতে। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় নির্ধারিত হয়েছে কতটা সঠিক পথে এগোচ্ছে দেশ। মূল আলোচনায় যাওয়ার আগে প্রিন্স ভাই, আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কারণে উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে যাচ্ছে পুরো দেশ। এমন পরিস্থিতিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনে যে জোর দাবি জানিয়েছিলেন আপনারা, সেই নির্বাচন পেছনের আবার দাবি করবেন কিনা? ধন্যবাদ আজকে আমাকে এখানে এই আপনাদের শোতে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে আমার পাশে আজিজ ভাই এবং আহাদ ভাই আছেন, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে প্রশ্নের অবতারণা করেছেন, আপনারা জানেন যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি বর্তমানে অত্যন্ত মুমূর্ষু অবস্থায় আপনাদের পাশেই এভার কেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যায় আছেন, চিকিৎসাধীন আছেন। দেশ বিদেশের ডাক্তাররা আসছেন। ওনার পুত্রবধূ ডাক্তার জোবাইদা, উনিও তার চিকিৎসার সাথে সংযুক্ত আছেন। ওনার ছেলে বা পরিবার সবাই তার চিকিৎসার সাথে সংযুক্ত আছেন, এবং তিনি বর্তমানে একটা ক্রিটিক্যাল টাইম পার করছেন। সমগ্র বাংলাদেশ আজকে তার জন্য উদ্বিগ্ন, এবং দল মত নির্বিশেষে সকলেই কোটি কোটি মানুষ তার জন্য দোয়া করছেন। যে গ্রামে আমি আসলাম গত রাত্রি, গ্রাম থেকে সাধারণ মানুষ ওনার কথা মোনাজাতে ওনার কথা ধরেই চোখ দিয়ে পানি ফেলে যে কান্নায় হুহু করে কেঁদে উঠে। নিশ্চয়ই আল্লাহ সকলের দোয়া কবুল করে তাকে আমাদের মাঝে আবার ফিরিয়ে দেবেন। আল্লাহ পারেন না এমন কোনো কাজ নেই, নিশ্চয়ই তিনি ফিরিয়ে দেবেন। আর আপনি যে প্রশ্নের অবতারণা করেছেন যে নির্বাচন পেছনে দাবি করবেন কিনা, দেখুন এইটা তো বলাটা খুব মুশকিল। তবুও নির্বাচনের প্রস্তুতি আমাদের চলছে। নির্বাচন সঠিক সময়ে হবে বলে আমরা বিশ্বাস করি। আশা করি বেগম খালেদা জিয়ার দ্রুত আমাদের মাঝে ফিরে আসবেন সুস্থ হয়ে। নির্বাচন পেছানোর আপাতত আমি কোনো সুযোগ বা সম্ভাবনা দেখি না আর কি। আরেকটু জানতে চাই আপনার কাছে, তারেক রহমানের দেশে ফেরার না ফেরার বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যম, সংবাদ মাধ্যম সব জায়গায় কিন্তু বিভিন্ন খবর প্রকাশ হচ্ছে। তার ফেরার চাবিটা আসলে কার হাতে? ফেরার চাবিটা ইতিমধ্যেই তিনি একটা বিবৃতির মাধ্যমে বা ওনার ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে তিনি বিষয়টা বলেছেন যে বিষয়গুলো খুবই মানে স্পর্শকাতর, এবং এটা ওনার দেশে ফেরা না ফেরা এটা একান্তই ওনার ব্যক্তিগত এবং পারিবারিক সিদ্ধান্ত। তো ব্যক্তিগত এবং পারিবারিক সিদ্ধান্ত নিশ্চয়ই তারা সব কিছু চিন্তাভাবনায় করবেন। উনি তো ছেলে, ওনার মায়ের মানে ইয়েতে মানে অসুস্থতায় উনি তো চিন্তিত, উদ্বিগ্ন নিশ্চয়ই আমাদের থেকে অনেক বেশি, তাই না?